গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ পরিদর্শনে এসে রোগীদের চিকিৎসা সেবার খোঁজখবর নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। 2 আগস্ট রোববার দুপুরে পরিদর্শনে এসে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে রোগীদের সাথে কথা বলেন এবং তাদের অভাব অভিযোগ মনোযোগ দিয়ে শুনেন। এ সময় এক দুস্থ রোগীর দুর্দশার কথা শুনে মন্ত্রী তার হাতে নগদ 2000 টাকা সহায়তা তুলে দেন। এক্সরের কোনো ব্যবস্থা নাই, কিছু নাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পরবর্তীতে তিনি হাসপাতালের চারপাশ ঘুরে দেখেন এবং রোগীদের খাবারের গুণগত মান যাচাই করতে সরাসরি রান্নাঘরে গিয়ে পরিবেশ পরিদর্শনের পাশাপাশি নিজে খাবার চেখে দেখেন। পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সকলের সুস্বাস্থ্য নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার। হাসপাতালগুলোকে যেকোনো মূল্যে দুর্নীতি ও দালাল মুক্ত করা হবে। পাশাপাশি চিকিৎসকদের দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়ে তিনি কঠোর হুঁশিয়ারি দেন। মতো ডাক্তার ও নার্সরা হাসপাতালে উপস্থিত না থাকলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি। নতুন ভবনটা উদ্বোধন হবে ইনশাআল্লাহ ডিসেম্বরের মধ্যে করে ফেলবো। আর যেটা বলছেন ডাক্তার, কোনো ডাক্তার রিক্রুট করে নেই 17 বছর। ডাক্তার আমাদের শর্টেজ, তবু আমরা পিএসসিতে 5 ডাক্তার নিয়োগের জন্য আমরা বলেছি। আশা করি খুব তাড়াতাড়ি এবারে বেস্টে বের হলে আরও ডাক্তার পাবো। আমরা যাচ্ছি, আমরা 1 লক্ষ ওগুলো বলেছি। শিশু আইসিউ আমি বলেছি ওনাকে যন্ত্রপাতির কথা দিতে, শুধু আপনাদের জানেন, আপনাদের ওই যে গোবিন্দগঞ্জ ওইখানে বলে আসছি, সুপারডেন্টে বলছি আইসিউতে কী লাগবে সব দেওয়ার জন্য আমি যন্ত্রপাতির ব্যবস্থা করি। তার জন্য নতুন জনবল নিয়োগ করতে যাচ্ছি, সব তালিকা আমি নিয়ে গেছি। একটু সময় দেন, মাত্র তো আমরা দায়িত্ব নিলাম, সব ঠিক হয়ে যাবে। হাসপাতালের তত্ত্বাবধায়ক স্যার সরকারি ডাক্তার বেসরকারি হাসপাতালে যা চিকিৎসা দিচ্ছে আমি সব নিয়ে গিয়েছি কাগজপত্র, ওখানে গেছি। অভিযোগ বক্স এবং সন্তুষ্ট হবেন যা করতে। স্যার অভিযোগ বক্সটা কি অ্যাক্টিভ করা যায় স্যার? অভিযোগ বক্স যেটা সরাসরি অন্তত আপনার কাছে অভিযোগটা যাবে স্যার, এমন কি? আমার টেলিফোন করে বক্সটা করবো কিনা চিন্তা বিদ্যুৎ সেন্ট্রাল। এখন তো মেইল আছে স্যার, মেইলে অন্তত আপনি সেটা আমাকে মেইল করতে হবে। আমাকে দেন, আমার টেলিফোন নাম্বার আছে, আমাকে হোয়াটসঅ্যাপ দেন। হ্যাঁ, আমার এলাকার দীর্ঘদিনের দাবি একটি মেডিকেল কলেজ, এই সরকারের কোনো বার্তা আছে? মেডিকেল কলেজ দেখেন, আমাদের এমনি যে বললেন আপনারা ডাক্তারের অভাব, শিক্ষকের অভাব। খালি যদি মেডিকেল কলেজ করি আর শিক্ষক না পাই, একটা সার্টিফিকেট তো মাইরা ফেলা জেলায় আছে স্যার আমাদের নাই। কাজে আমাদের আগে জনবল ঠিক করতে হবে, তারপর মেডিকেল কলেজ দেওয়া হবে। কারণ এখন জনবলেরই অভাব, ডাক্তার শিক্ষকের অভাব। যে মেডিকেল কলেজ হাসপাতালগুলি আছে এইগুলিতে পর্যাপ্ত পরিমাণ ভালো ডাক্তার নয়, ভালো শিক্ষক নয়, তো ভালো ছাত্র হবে না। ওইটা আমরা চিন্তা করতেছি, ইনশাল্লাহ দেওয়া হবে।